আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি বর্তমানে, এটা হলো একটি মাদ্রাসা। দেখেন, হ্যাঁ, একটি মাদ্রাসা, বাগগ্রাম দারুল রাশেদ নুরানি মাদ্রাসা। দেখেন, একেবারে মাদ্রাসা ডুবন্ত অবস্থায় আছে। আর আমরা এই আপনাদের আমানতগুলি, আমরা যে খাবারগুলো নিয়ে আসছি, শুকনো খাবার, সেগুলো নিয়ে একেবারে ভিতরে যাচ্ছি, যেখানে মানুষ আটকে আছে, বাইরে যেতে পারে না। তারা আমরা ইতিমধ্যে খবর পাইছি, আমাদের সাথে অনেক এলাকার ভাই আছে, তাদের মাধ্যমে সংবাদ পাইছি ওইখানে খাবারই পৌঁছে নাই। আচ্ছা আচ্ছা, ওইটা পাঠায় দিও। আর এক দুটো টিপ টান দিয়ে, হ্যাঁ, এক দুটো টিপ টান দিয়েন। তো আলহামদুলিল্লাহ আমরা ভিতরে যাচ্ছি। আমরা আসলে নিয়ে আসছি সামর্থ্য অনুযায়ী। উলামা পরিষদ আদিয়াবাদ একটি বিশ্বস্ত একটি সংগঠন। আমরা প্রায় 3 বছর ধরে কাজ করে যাচ্ছি। তেমন পুরানো বলা যায় না, আমাদের ফান্ডও তেমন আমরা মজবুত করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আদিয়াবাদের সর্বস্তরের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমরা যে আহ্বান করেছি সেটা ডাকে সাড়া দেওয়ার কারণেই আমরা এই সামগ্রীগুলি মোটামুটি আঞ্জাম সব কিছু প্রস্তুত করতে পেরেছি। প্রায় 500 শতাধিকের মতো মানুষের খাবার প্রস্তুত করার একটা পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, এবং সেটা আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। তো আমরা মোটামুটি এখন যাচ্ছি একটা স্কুলে, যেখানে মানুষ বন্দি হয়ে আছে, আটকে আছে, মানুষ এদিকে আসতে পারে না। পানি দেখেন একেবারে। দেখেন আমরা যাচ্ছি একটা স্কুলে, যেখানে মানুষ আটকে আছে। দেখেন মানুষ কীভাবে যাচ্ছে, যদি দেখাই আমি, এই যে একটা লোক যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে। তো আমরা এইভাবেই আপনাদের আমানতগুলো বিতরণের পরিকল্পনা করেছি। পরবর্তীতে যারা আসবেন, ত্রাণ নিয়ে যারা আসবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা গাড়ি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে চলে আসবেন। হ্যাঁ, আপনারা খাবার নিয়ে শুধুমাত্র শহরেই বিতরণ করবেন না, ভিতরে পরিস্থিতি খুবই ভয়াবহ। তো আমরা ভিতরে চলে আসছি। আমাদেরকে শহরে অনেকে বলছিল বিতরণ করার জন্য, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এবং খোঁজখবর নিয়েছি যে শহরে মানুষ অ্যাভেলেবেল খাবার পাচ্ছে, যেহেতু ট্রাকগুলি শহরে নামানো হচ্ছে এবং বিভিন্ন শরণার্থী বিভিন্ন কেন্দ্রতে তারা মোটামুটি খাবার পাচ্ছে। যে একটি বাড়ি দেখেন কি অবস্থা। আমার লাইফের মনে হয় এটা প্রথম এত মানে ভয়াবহ একটা দুর্যোগ সময় আমরা পার করতেছি। ইনশাআল্লাহ আমরা এই দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ যেভাবে মাঠে নেমেছে, বাংলাদেশের তরুণ যুব সমাজ এবং আলেম সমাজ সকলেই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতেছে, এবং যারা আমাদের শত্রুপক্ষ যারা আছে, যারা বাংলাদেশকে চায় সবসময় নিচে নামিয়ে রাখার জন্য, নিচু করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, যারা সবসময় চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ বুড়ো আঙ্গুল দেখিয়ে একথা আমরা প্রমাণ করতে পেরেছি যে না, বাংলাদেশের মানুষ হারার মতো নয়। তাদের বুকে সাহস আছে, যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। ইনশাআল্লাহ ঠিক আছে ভাই, কোন দিক দিয়ে? আচ্ছা, আমরা আপাতত আমরা স্কুলে যাই।
স্কুলে যাই আপাতত ওইখানে দেখেন কি ভয়াবহ অবস্থা। এটা আসলে মানে আপনারা না আসলে বুঝবেন না আসলে কত। দেখেন একটা বাড়ি একেবারে চাল পর্যন্ত একেবারে ডুবে গেছে। একটা বাড়িতে কি না থাকে বলেন, একটা বাড়িতে কি না থাকে, দলিলপত্র, সার্টিফিকেট, কাগজপত্র, কত কিছু থাকে। বন্যা যখন শুরু হয় মানুষ তো ঘুমন্ত অবস্থায় ছিল। ভারত একটা মানে আমাদেরকে তারা সবসময় প্রতিপক্ষ ভাবে, এবং আমরা যদিও আমাদের বাংলাদেশে কিছু সুশীল এবং কিছু কুচক্রী মহল ভারতকে আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু ভারত প্রকৃতপক্ষে এই যে আমরা এখানেই সামনে স্কুল দেখা যাচ্ছে, স্কুলে আসছি।